আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা জানি ইরান আমেরিকা সর্বশেষ যে অভিযান বা পরিস্থিতি সেটি এখনও কোনো চুক্তিতে পৌঁছায়নি এবং অদূর ভবিষ্যতে চুক্তিতে যে পৌঁছাবে সে ধরনের কোনো নির্ভরযোগ্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তারপরও বিশ্ববাসী আশা ছাড়ছে না, কারণ আমেরিকা এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এবং যদিও ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে তাদের নেতৃত্ব এবং সামরিক বেসামরিক যে নেতৃত্বের ক্ষয়ক্ষতি হয়েছে, আমেরিকারও ক্ষয়ক্ষতি কম নয়। হিসাব নিকাশ করে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমেরিকার জন্য অবশ্যই কম নয় এবং সেটা প্রচুর পরিমাণেই বলা যায়, যদিও অনেক কিছু তারা গোপন করছে। এবং সেই পরিস্থিতিতে যুদ্ধবিরতির পর্যায়ে অবশ্যই পৌঁছাবে, কিন্তু যুদ্ধবিরতি বা সাময়িক যে যুদ্ধবিরতি সেটির সময়সীমা যেটা ছিল সেটা শেষ হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প অবশ্য কিছু সময় বৃদ্ধি করেছেন, সেটা অনির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু তার পিছনে কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো হলো আমেরিকার যে বিমানবাহী রণতরী যেগুলো আছে সেগুলো মধ্যপ্রাচ্যে যেগুলো অবস্থিত রয়েছে সেগুলো কিন্তু যুদ্ধে কার্যকর অবস্থায় নেই। গোলাবারুদ তো অনেকটা ফুরিয়ে এসেছে। এজন্য আমেরিকার যে সর্বশেষ রণতরীটি অর্থাৎ ইউএসএস জর্জ ডব্লিউ বুশ, এবং সেই রণতরীটি অবশ্য মধ্যপ্রাচ্যের যে তাদের স্ট্রাইক করার মতো বা ব্যবহার করার মতো স্থানে পৌঁছানোর আগ পর্যন্ত হয়তোবা তারা যুদ্ধবিরতির কথাগুলো বলছে। কিন্তু আসল ব্যাপারটা হলো যুদ্ধবিরতি অবশ্যই মনে প্রাণেই চাচ্ছে উভয় পক্ষ, কারণ দ্বিতীয়বার যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে, লাভ হবে চীন এবং রাশিয়ার। বিশেষ করে চীনের লাভ হবে। আমরা জানি বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং সেজন্য জ্বালানি সংশ্লিষ্ট অনেক জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে।